وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআন তিলাওয়াত করলে নেকি হয়, ঈমান বাড়ে। মুমিনের আরেকটা গুণাবলী হলো মুমিন যখন আল্লাহর কালাম পড়বে মুমিনের ঈমানটা বেড়ে যাবে। এখন আমরা আল্লাহর কালাম কিভাবে পড়ব? আমরা ইংরেজি বই পড়ার জন্য পাগল, আমরা বাংলা বই পড়ার জন্য পাগল, আমরা গণিত করার জন্য পাগল। বাংলা শেখানোর জন্য ৫,০০০ টাকা দিয়ে টিচার নিয়োগ দেই, গণিত শেখানোর জন্য ৬,০০০ টাকা দিয়ে টিচার নিয়োগ দিই, ইংরেজি শেখানোর জন্য ১০,০০০ টাকা দিয়ে টিচার নিয়োগ দিই। কিন্তু আল্লাহর কালাম সরকারে দো জাহান পয়গম্বরের উপর আমার আল্লাহ যেই কালাম নাজিল করলেন, এই কালাম শেখানোর জন্য হুজুরে ৫০০ টাকা বেতন দিলেও ৩ মাস বাকি আছে না না। আল্লাহর কালাম পড়লে ঈমান বেড়ে যায়। ও মিয়া, দুনিয়ার টাকার পিছনে পাগল হইছ রে, দুনিয়ার ক্ষমতার পিছনে পাগল। সন্তান যদি ব্যারিস্টার থাকে গর্ব করে বলো আমার ছেলে ব্যারিস্টার, সন্তান যদি উকিল থাকে গর্ব করে বলো আমার ছেলে উকিল, সন্তান যদি আইনজীবী থাকে বলো আমার ছেলে আইনজীবী, সন্তান যদি ডাক্তার থাকে গর্ব করে বলো ডাক্তার। অথচ কত ডাক্তার দেখেছি, কত আইনজীবী দেখেছি, কত ব্যারিস্টার দেখেছি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, আছে না নাই? অথচ তোমার একটা সন্তান যদি কোরআন পড়তে জানে, জানো নি এটার কি ফজিলত? কোরআন কারীমের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে, পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারি দো জাহান নবী বলেন আল্লাহর কালামের প্রতিটি হরফের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা করে নেকি দান করে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে মাজিদের দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। পয়গম্বর বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হুরুফুন বাল আলিফুন হুরুফুন ওয়া লামুন হুরুফুন ওয়া মিমুন হুরুফুন। সরকারি দু জাহান পয়গম্বর বলে এই যে আলিফ লাম মিম, এখানে একটা শব্দ আছে। পয়গম্বর বলেন আলিফ লাম মিম এটা একটা শব্দ, একটা হরফ আমি বলি নাই, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। একটা মানুষ যদি আলিফ লাম মিম এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করি, আল্লাহর পয়গম্বর সরকারে দু জাহান নবী বলেন তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 30টা নেকি দান করে। পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाहल आलमीन बेनियाज दिनो दुनिया में हमारे कारे सजबन कुली होबे सुबहानाल्लाह। আলিফ লাম মিম পড়লে 30টা নেকি হয়। কোরআন তিলাওয়াত করলে শুধু নেকি হয়ে ক্ষান্ত হয় না, কোরআন তিলাওয়াত করলে নেকি হয়, ঈমান বাড়ে। মুমিনের আরেকটা গুণাবলী হলো মুমিন যখন আল্লাহর কালাম পড়বে মুমিনের ঈমানটা বেড়ে যাবে। এখন আমরা আল্লাহর কালাম কিভাবে পড়ব? আমরা ইংরেজি বই পড়ার জন্য পাগল, আমরা বাংলা বই পড়ার জন্য পাগল, আমরা
আমরা গণিত করার জন্য পাগল, বাংলা শেখানোর জন্য 5,000 টাকা দিয়ে টিচার নিয়োগ দেই, গণিত শেখানোর জন্য 6,000 টাকা দিয়ে টিচার নিয়োগ দিই, ইংরেজি শেখানোর জন্য 10,000 টাকা দিয়ে টিচার নিয়োগ দিই। কিন্তু আল্লাহর কালাম সরকারে দো জাহান পয়গম্বরের উপর আমার আল্লাহ যেই কালাম নাজিল করলেন, এই কালাম শেখানোর জন্য হুজুরে 500 টাকা বেতন দিলেও 3 মাস বাকি আছে না না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন, ঈমানদাররা যখন আমার আয়াত তিলাওয়াত করবে, আমি আল্লাহ তাদের ঈমানটা বাড়ায়। একবার হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে ভরসা করবে। মুমিন সব কাজের মধ্যে, মুমিন খাওয়া দাওয়ার মধ্যে ভরসা আল্লাহর উপর, মুমিন তার ইনকামের জন্য ভরসা করবে আল্লাহর উপর, মুমিনের সারা জিন্দেগির মধ্যে ভরসা করবে একজনের উপর। আওয়াজ করে বলো তিনি কি? وعلى ربهم يتوكلون। মুমিন তার রবের উপর ভরসা করবে, তারা তাদের রবের উপর ভরসা করবে। অসুস্থ হয়েছো, ডাক্তার তোমারে ভালো করতে পারবে না। অসুস্থ হয়েছো, চিকিৎসক তোমারে ভালো করতে পারবে না। চিকিৎসকের উপর তোমার ভরসা করা চলবে না, বরঞ্চ ভালো একজন করতে পারবে। আওয়াজ করে বলো তিনি কি? এই জন্য মুমিনরা সব কাজের মধ্যে ভরসা করবে আল্লাহর উপর।